খাল খনন কর্মসূচি উদ্বোধন করতে 2 দশক পর আজ চাঁদপুরে সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি ভার্চুয়ালি আরও 21 জেলায় যুক্ত হয়ে উদ্বোধন করবেন ফ্যামিলি কার্ড কর্মসূচির। এছাড়া কুমিল্লার পথসভাতেও যোগ দেওয়ার কথা রয়েছে তার। প্রধানমন্ত্রীর সফরের প্রস্তুতির বিষয়ে জানাতে এই মুহূর্তে চাঁদপুরে আছেন সহকর্মী ফারুক আহমেদ এবং কুমিল্লা আছেন ইশতিয়াক আহমেদ। সরাসরি প্রথমে যাব ফারুকের কাছে। ফারুক, কিছুক্ষণ পরে রাজধানী ঢাকার বাসভবন ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি সড়কপথে কুমিল্লা হয়ে চাঁদপুরে পৌঁছাবেন। আর রাজধানী ঢাকা থেকে ছুটে আসছেন সেই প্রধানমন্ত্রী চাঁদপুর উদ্দেশ্যে, যেখানে 4টি কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে। প্রথমত তিনি চাঁদপুরের যেই শাহরাস্তি আছে সেখানে একটি খাল খননের কর্মসূচি উদ্বোধন করবেন। তারপরে কিন্তু চাঁদপুর সদরের আরেকটি খাল আছে যাকে বলা হয় বিশ্বখাল, সেখানে তিনি খাল খননের এই কর্মসূচিটি উদ্বোধন করে তিনি সার্কিট হাউস সেখানে অবস্থান করবেন। দুপুর 12:30 থেকে 2টা পর্যন্ত তিনি সেখানে থাকবেন। তারপরে কিন্তু চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ যে কর্মসূচি আছে তার উদ্বোধন করবেন এবং চাঁদপুরে সরাসরি সেই ফ্যামিলি কার্ড উদ্বোধনের কর্মসূচির সঙ্গে কিন্তু আরও 21টি জেলায় ভার্চুয়ালি তিনি যোগ দিবেন এবং সেই 21টি জেলার ফ্যামিলি কার্ডগুলো তিনি বিতরণ কর্মসূচির উদ্বোধন ঘোষণা করবেন। আমরা যতটুকু জেনেছি যে প্রধানমন্ত্রী চাঁদপুরে আসছেন, তার আগে কিন্তু গত রাতে মন্ত্রী পরিষদের বেশ কয়েকজন সদস্য, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা সহ বিভিন্ন নিরাপত্তা বাহিনী যে প্রধানরা আছে তারা চাঁদপুরে অবস্থান করছেন। আমরা আরেকটি তথ্য জেনেছি যে আসলে চাঁদপুরে এর মধ্যে কিন্তু একটা নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে, যেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে প্রধানমন্ত্রী যে বিশেষ নিরাপত্তা বাহিনী আছে এসএসএফ এবং পিজিআর সদস্যরা কিন্তু চাঁদপুরে অবস্থান করছেন। তথ্যর মধ্যে রয়েছে সেটি হলো যে বিকেলে চাঁদপুরের যে চাঁদপুর ক্লাব আছে সেখানে বিএনপির কর্মী সভায় যোগ দিবেন প্রধানমন্ত্রী এবং সেখানে দলীয় নেতাকর্মীর উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য তিনি তুলে ধরবেন। আমরা এর মধ্যে দেখেছি যে চাঁদপুরে যে প্রধানমন্ত্রী আগমনকে কেন্দ্র করে এখানে যে বিএনপির নেতাকর্মীরা আছে তারা বেশ উজ্জীবিত, অর্থাৎ তারা অনেকটা প্রস্তুত প্রধানমন্ত্রীকে চাঁদপুরে বরণ করার জন্য। তো আমরা এখন চলে যাব কুমিল্লায়, সেখানে আছে সহকর্মী ইশতিয়াক আহমেদ। বাংলাদেশ প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমান কুমিল্লা সফরকে নিয়ে কুমিল্লা যে নেতাকর্মীরা রয়েছে তাদের মধ্যে কিন্তু উৎসবের আমেজ শুরু হয়েছে। দারুণ অনুপ্রাণিত উন্মাদনা কিন্তু নেতাকর্মীদের মধ্যে ছড়িয়ে পড়েছে এবং আজ সকাল বেলা কিন্তু 11টা নাগাদ কুমিল্লা যে বড়ুড়ায় তিনি একটি পথসভায় তিনি কিন্তু যোগদান করবেন বলে আমরা জানতে পেরেছি এবং এই কুমিল্লার বড়ুড়া সফরকে কেন্দ্র করে বিশেষ করে যিনি যারা নেতাকর্মীরা রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন তারা কিন্তু যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন। আমি যদি বলতে চাই যে গত কয়েকদিন যাবৎ কিন্তু যারা বিএনপি নেতা দক্ষিণ জেলা বিএনপি নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু ঘটনাস্থল পরিদর্শন করছেন, পাশাপাশি সার্বিক নিরাপত্তা নিশ্চিত কিন্তু ইতিমধ্যে স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নজরদারি করছেন এবং আজ সকাল 11টা নাগাদ যে কুমিল্লা চাঁদপুর সড়কের পাশে ও যে বড়ুড়া লক্ষ্মীপুর বাজার মাঝে এই পথসভাটি অনুষ্ঠিত হবে, সেখানে তিনি অংশগ্রহণ করবেন এবং আমরা এ বিষয়ে জানতে পেরেছি যিনি কুমিল্লা বিএনপির দক্ষিণ জেলা বিএনপি যিনি সদস্য সচিব ওয়াসিম, তিনি আমাদেরকে জানিয়েছেন এই ওনার সফরকে কেন্দ্র করে এখানকার যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু উৎসবে আমেজে তারা কিন্তু মেতে উঠেছেন এবং 2001 সালে এই বরুড়া উপজেলায় তিনি এসেছিলেন এবং 2026 অর্থাৎ 25 বছর পর তিনি আবার কিন্তু বরুড়া উপজেলা অর্থাৎ লক্ষ্মীপুর বাজারের মাঝে নেতাকর্মীদের সাথে একটি পথসভায় তিনি অংশগ্রহণ করবেন এবং আমরা কথা বলেছিলাম যিনি আশিকুর রহমান মাসুদ ওয়াসিম, যিনি সাধারণ সম্পাদক দক্ষিণ জেলা বিএনপির, তিনি বলছেন যে এই শনিবারে চাঁদপুরে যে গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে সেখানে যাওয়ার পথে বরুড়া লক্ষ্মীপুর বাজারের মাঠে তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দিবেন। সংক্ষিপ্ত এই সফরকে ঘিরে তাদের মাঝে ব্যাপক প্রস্তুতি রয়েছে। ইতিমধ্যে কিন্তু যে সকল ধরনের প্রস্তুতি কিন্তু তারা গ্রহণ শেষ করেছে এবং বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছে মাঠে, জেলা গোয়েন্দা পুলিশ এবং যারা অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে তারা কিন্তু তাদের যে কঠোর নজরদারি বৃদ্ধি করেছে, অর্থাৎ নজরদারি তারা বাড়িয়ে রেখেছে এবং এই
যে 25 বছর পর প্রিয় নেতাকে এক ঝলক দেখার জন্য কুমিল্লা যে বিভিন্ন উপজেলা যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা সকাল থেকে কিন্তু সেই ঘটনাস্থল অর্থাৎ সভাস্থল রয়েছে সেখানে এসে আসছেন এবং স্লোগান মুখরিত করে তুলছেন পুরো সভাস্থল। তো এই ছিল আমার কাছে সর্বশেষ কুমিল্লা থেকে। আমরা সরাসরি যুক্ত ছিলাম কুমিল্লা থেকে এবং শুরুতে ছিলাম চাঁদপুর থেকে।